মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত নিজেদের বন্ধু ভাবলেও যেন মোদিকে কোনো তোয়াক্কাই করেন না ট্রাম্প। এমনকি দ্বিতীয়বার ক্ষমতার চেয়ারে বসেই ট্রাম্প বুঝিয়ে দিলেন যে রাজনীতির মাঠে যুক্তরাষ্ট্রের বন্ধু হওয়াটা সহজ নয়। তাই ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যেই অবৈধ অভিবাসী বলে দলে দলে ভারতীয়দের দেশে পাঠিয়ে দিচ্ছেন ট্রাম্প। আর এমন তথ্য নিশ্চিত করেছে ভারত সরকার নিজেই। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ৬ মাসেই ১৫৬৩ জন ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গত ২০ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত এই বিপুল সংখ্যক ভারতীয়কে দেশে পাঠানো হয়েছে, যাদের বেশিরভাগই বাণিজ্যিক ফ্লাইটে ভারতে এসেছেন। যদিও ভারত সরকারের ভাষ্যমতে যাদের ফেরত পাঠানো হয়েছে তারা আগে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন সেখানে ছিলেন। ট্রাম্প প্রশাসনের নির্দেশে সেসব অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়, তাই তাদের ফেরত পাঠানো হয়েছে। এছাড়াও ট্রাম্প প্রশাসন ভিসা পাওয়া নাগরিকদের প্রতিও সতর্কবার্তা দিয়েছে। ভিসা দেওয়ার পরেও তাদের নিয়মিত স্ক্রিনিং চলবে এবং কোনো আইন ভাঙলে ভিসা বাতিল করে দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। সম্প্রতি ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোর থেকে ভারতীয় এক নারী লক্ষাধিক টাকার পণ্য চুরি করায় তাকে আটক করে মার্কিন পুলিশ। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস থেকে সতর্কবার্তা দিয়ে জানানো হয় যে ডাকাতি বা চুরির মতো অপরাধ ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য করে তুলতে পারে। এদিকে পিউ রিসার্চ সেন্টারের এক পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৭,২৫,০০০ ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন, আর এই সংখ্যা মেক্সিকো ও এল সালভাডোরের পর সবচেয়ে বেশি বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।